রহমতুল্লাহ। আপনাদেরকে আজকে আমি যেটা অ্যাপ্লিকেশনটা দেখাবো এটা হচ্ছে দিয়ানাত ফাউন্ডেশন, যেটা আপনার টার্কিশ বোর্ডসলারির দুইটা সেক্টর আছে। একটা হচ্ছে দিয়ানাত ফাউন্ডেশন, এখানে দেখতে পারতেছেন লেখা আছে দিয়ানাত বোর্ডসলারি স্কলারশিপ, এই যে এখানে। আরেকটা হচ্ছে দিয়ানাত, আরেকটা হচ্ছে শুধু বোর্ডসলারি স্কলারশিপ, যেটা হচ্ছে জেনারেল, তারপর হচ্ছে আপনার আর্টস, বিজনেস, সায়েন্স ফ্যাকাল্টি, তারপরে ইসলামিক রিলিজিয়াস সাবজেক্ট সব কিছু কম্বাইনভাবে একটা স্কলারশিপের ভিতরে আছে। আর এখানে যেটা দেখতেছেন দিয়ানাত বোর্ডসলারি স্কলারশিপ, এইটা শুধুমাত্র হচ্ছে ইসলামিক বেস করা যে সাবজেক্টগুলো ওইগুলোর উপরে। আচ্ছা, আমি একবার শর্টে করে দেখাবো যে কিভাবে কোনটাতে কিভাবে আপনারা দিবেন। কারণ এটার অ্যাপ্লিকেশনের সময় আছে মাত্র 5 দিন। তো যারা নিজেরা নিজেরা অ্যাপ্লিকেশন করতে চান তাদের জন্য এই ভিডিওটা বানানো। তো এখানে আমাদের আইডি পাসওয়ার্ড দেওয়া আছে, লগ ইন করলাম। ওকে, লগ ইন করার পর এখানে দেখেন তিনটা অপশনস। ওকে, প্রথম যেটা আছে এই যে ইন্টারন্যাশনাল ইমাম হাতিব হাই স্কুল, যেটা এটা হচ্ছে যাদের জেএসসি বা জেটিসি অথবা এসএসসির স্কুল সার্টিফিকেট আছে, অথবা হিফজো সার্টিফিকেট আছে, অথবা কমি মাদ্রাসার আপনার এই যে সানবিয়া, সরয়ে বেকেয়া এইসব সার্টিফিকেট যাদের আছে, তারা হচ্ছে এই প্রোগ্রামটাতে করতে পারবেন হাই স্কুলে। এখানে ক্লিক করলে আমাদের এখানে যে অ্যাপ্লাই বাটন আছে, এখানে ক্লিক করলেই তবে আপনার 2010 এর আপনার এর পরে হইতেছে জন্ম হইতে হবে, এর আগে জন্ম হইলে হবে না। এটার মানে এজ অনেক কম হইতে হবে আর কি। 2010 পর্যন্ত যত এজ হয় ওই এজ হইতে হবে, এর উপরে এজ হইলে আপনার অ্যাপ্লাই করা যাবে না, যেহেতু এটা স্কুল লেভেল। ওকে, এখানে অ্যাপ্লাই বাটনটি ক্লিক করলে নেক্সট প্রসেস যাওয়া যাবে। আমি যেটা দেখাবো এটা হচ্ছে ব্যাচেলর লেভেলে। এখানে দেখেন, এটা ইন্টারন্যাশনাল থিওলজি ব্যাচেলর্স প্রোগ্রাম, এই যে এটা এখানে হইতেছে 1/1/2005। এর পরে যাদের জন্ম তারা হচ্ছে, এর পরে যাদের জন্ম তারা করতে পারবেন, কিন্তু এর আগে যাদের জন্ম তারা করতে পারবেন না। মানে 21 হচ্ছে এটার এজ লিমিটেশন, ওই যে বুর্সলারির মতো সেম। আচ্ছা, শর্টে দেখাবো সব কিছু। এখানে অ্যাপ্লাই করলে এটা স্টার্ট হয়ে যাবে। আর এই যে এটা যেটা এটা হচ্ছে গ্রাজুয়েট প্রোগ্রাম মাস্টার্স লেভেল, আর এটা হচ্ছে পিএইচডি লেভেল। আর আমি দেখাবো আজকে হচ্ছে ব্যাচেলর লেভেলটা। ওকে, অ্যাপ্লাই ক্লিক করলাম আমরা। এখানে দেখেন একেবারে সহজ অ্যাপ্লিকেশন, বেশি কঠিন কিছু না, নিজেরা নিজেরা করতে পারবেন। এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন দিবেন, ছবি টবি অ্যাড করবেন, নিজের নাম, পাসপোর্ট নাম্বার, ন্যাশনাল আইডি, এটা পূরণ করার পরে সেভ দিবেন। এরপরে সেকেন্ড সেকশন, এখানে আপনার দিবেন, আপনার মোবাইল নাম্বার দিবেন, কান্ট্রি দিবেন বাংলাদেশ, চলে আসবে। এরপর এটা সেভ দিবেন, সেভ দিলে এটা হয়ে যাবে। এরপরে থার্ড অপশনে হচ্ছে এডুকেশন লেভেল। এখানে এই যে বললাম না, আমি কিন্তু একটা জিনিস অনেকবার আপডেট দিছি, যে যাদের আপনার হিফজো সার্টিফিকেট আছে এবং যারা কমি দেশে পড়ছেন তাদের জন্য এই স্কলারশিপ এটাতে করতে পারবেন। আপনাদের অনেকগুলো অপশনস আছে, এটাতে আপনারা করতে পারবেন। এখন অফিসিয়ালি তো বলে দিবে না, কারণ বাংলাদেশে কারিকুলাম অনেকগুলো আছে। এখন স্পেসিফিক বলে বলে দিবে না যে তোমাদের এই সার্টিফিকেট থাকলে তোমরা করতে পারবা। জেনারেলি হচ্ছে ক্লাস 12 লেভেলের সার্টিফিকেট থাকতে হবে। তো আমাদের দেশে যতগুলো কারিকুলাম আছে সব ব্যাকগ্রাউন্ড থেকেই এই স্কলারশিপটাতে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেওয়া আছে দেখেন, কোরআন কোর্স, এটা হচ্ছে যারা হিফজো সার্টিফিকেট আছে তারা হাই স্কুলে করতে পারবেন কোরআন কোর্স দিয়ে। প্রাইমারি স্কুল, এইটাতে ক্লিক করলে জেএসসি বা জেডিসি যে সার্টিফিকেট ওইটা দিয়ে করতে পারবেন। ওকে, আচ্ছা, আমরা যেহেতু এখন ব্যাচেলর করব, আমরা হচ্ছে হাই স্কুল সিলেকশন করব। ওকে, এরপরে হচ্ছে, আর এইখানে যে সেকেন্ডারি স্কুল এটা হচ্ছে এসএসসি ধরবো, আর প্রাইমারি স্কুল হচ্ছে জেএসসি ধরবো। ওকে, তোমরা হাই স্কুল ক্লিক করে এটার ইনফরমেশন সব কিছু দিব। এখানে সার্টিফিকেট, এখানে দেখেন বোর্ডসলারি কিন্তু সরি, সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট দুইটা দেওয়ার অপশন, কিন্তু দিয়ানাতে একটা মাত্র অপশন। সো এডুকেশন পেপারস, এখানে আমরা সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট একসাথে পিডিএফ করে কম্বাইন করে এখানে আপলোড করব। আর যদি অ্যাটেস্টেড থাকে সেটা একসাথে দিয়ে দিব। আচ্ছা, এরপরে এখানে কিছু প্রশ্ন করছে, আপনার মা বাবা বেঁচে আছে কিনা, তারা কি ডিভোর্স কিনা, তারপর হচ্ছে আপনার এই যে এখানে কি লেখা দেখেন, স্পেসিফাই ইউর লেভেল অফ ইসলামিক এডুকেশন। আপনার এডুকেশন লেভেলটা ইসলামিক ব্যাকগ্রাউন্ডের কীরকম সেটা জানতে চাইছে, কারণ ইসলামিক থিওলজিতে পড়বেন আপনি। আপনার ইসলামিক ব্যাকগ্রাউন্ড যত বেশি বেটার থাকবে তত বেশি স্কলারশিপ চান্স পাওয়া বেটার হবে। যা আমাকে যে ফাইল দিছে সে হচ্ছে একজন কয় মাদ্রাসার স্টুডেন্ট, তো তারটা অবশ্যই গুড হবে, কারণ তার ব্যাকগ্রাউন্ড টোটালি আরাবিক। এরপরে দেখেন, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ইন্ডিকেট ইউর লেভেল অফ নলেজ অফ দ্য হলি কোরআন।
আপনার কোরআন সম্পর্কে কতটুকু নলেজ আছে। এটা যারা হাফেজ তাদের জন্য হচ্ছে এই স্কলারশিপটা সবচাইতে বেটার, এবং ওরা যারা হাফেজ তাদেরকে প্রায়োরিটি অনেক বেশি দেয়। এখানে দেখেন, প্রথম অপশনটা দেখেন, হিফজ, কমপ্লিট মেমোরাইজেশন অফ দ্য হলি কোরআন। যদি আপনি হাফেজ হন এটা দিবেন। আই গট সাম মেমোরাইজেশন। যারা অল্প কিছু মুখস্থ করছেন তারা এটা দিবেন। যারা মোটামুটি পড়তে জানেন তারা এটা দিবেন। আর যারা অল্প পড়তে জানেন এটা দিবেন। আর যারা কোরআন শরীফ সম্পর্কে কোনো পড়তেই পারেন না তারা এটা দিবেন। লেটার অফ ইন্টেন্ট, এটা কিন্তু অনেক ভ্যারি করে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে। এটা খুব ভালোভাবে এখানে লিখে দিবেন। অ্যাডিশনাল কিছু দিতে চাইলে এখানে দিবেন, এইখানের ভিতরে না হইলে। এরপরে সহজ জিনিস, এখানে এই যে ইউনিভার্সিটিগুলো সিলেকশন করবেন। আচ্ছা, আমি এগুলো সব পূরণ করি নাই তো এই জন্য এগুলোই করতেছি। এই ইউনিভার্সিটিগুলোতে শুধুমাত্র দিয়ানাত ফাউন্ডেশন পড়া যায়। 3টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, আচ্ছা 10টা ইউনিভার্সিটি। আরও আছে অনেকগুলো ইউনিভার্সিটি এখানে সিরিয়ালে। আপনারা এগুলো সিলেকশন করে দিবেন। এইটা ক্লিক করবেন। ওকে। ওইখানে এগুলো হচ্ছে ইউনিভার্সিটি। আচ্ছা ওয়েট, কি লিখছে এটা? সাউথ আফ্রিকা। ও আচ্ছা, সরি। এটা হচ্ছে ইন্টারভিউ প্লেস প্রেফারেন্স। এখানে হচ্ছে আপনি কোন কান্ট্রি থেকে আপনি ইন্টারভিউ দিতে চান ওইটা সিলেকশন করবেন। যেমন আমরা এখানে ঢাকা ডিভিশন দিব, এখানে আমাদের বাংলাদেশের নামটা চলে আসবে। ওকে, ঢাকা ডিভিশন। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে সাবজেক্ট হচ্ছে এইখানে ইউনিভার্সিটি আর সাবজেক্ট। সাবজেক্ট তো আমরা সিলেকশন করেই ফেলছি, থিওলজি। থিওলজি ছাড়া আর কোনো সাবজেক্ট নাই। ইসলামিক থিওলজি, ইসলামিক যে রিলেটেড সাবজেক্টগুলো পড়ানো হয় এখানে আর কি। তো ইউনিভার্সিটি এখান থেকে চয়েস দিবেন। এখানে নির্দিষ্ট ইউনিভার্সিটি আছে, এই জন্যই তো আমি বলতেছি এরকম হচ্ছে কেন। কারণ দিয়ানাতে টোটাল 7টা ইউনিভার্সিটি ম্যাক্সিমাম। এই 7টাই আপনাকে কোনটা আগে দিবেন কোনটা পরে দিবেন এই উপরে নিচে নেওয়া যায়। আপনি পছন্দ মতো দিয়ে দিবেন। এই যে আহ, মারমারা ইউনিভার্সিটি, এটা কিন্তু ইস্তাম্বুলে অবস্থিত। এটা ভালো ইউনিভার্সিটি। ইস্তাম্বুল ইউনিভার্সিটিও আছে, এটা এখানে রাখবেন। মারমারাটা দ্বিতীয়তে দিবেন। তবে এই যে এই ইউনিভার্সিটি আছে, উম, কোনটা জানি, এই যে এই ইউনিভার্সিটিটা, হ্যাঁ, এই ইউনিভার্সিটিটা খুব ভালো দিয়ানাত ফাউন্ডেশনের জন্য। এটা আপনারা 3rd নাম্বার দিতে পারেন। ওকে, আচ্ছা যাই হোক, এরপরে এটা ক্লিক করবেন, এটা ক্লিক করবেন। এইখানে ওই যে দেখেন রেফারেন্স, আপনার যে কোনো একজন প্রফেসরের বা টিচারের রেফারেন্স থাকতে হবে। এইটা ছাড়া অ্যাপ্লিকেশন আপনি করতে পারবেন, বাট এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আপনি এখানে একাডেমিক হলে একাডেমিক, পার্সোনাল হলে পার্সোনাল, আর যদি তার্কিশ কোনো রেফারেন্স থাকে এটা দিবেন। এবার নাম দিবেন, এক্সপ্লেনেশন দিয়ে দিবেন, প্রফেসরের কপি করে যা যা লিখছে সেট দিবেন। এরপর এটা ক্লিক করে অ্যাপ্লাই অ্যান্ড কমপ্লিট, বাস শেষ, আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেল। একেবারে সহজ একটা অ্যাপ্লিকেশন। আপনারা ফ্রিতেই এইভাবে করতে পারবেন, কোনো পেমেন্ট টেমেন্ট কিছু নাই, নিজেরা করতে পারবেন। আর না পারলে অবশ্যই আমরা আছি ইনশাল্লাহ, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের নাম্বার আমরা সব কিছুর সাথে অ্যাড করে দিই, হোয়াটসঅ্যাপ নাম্বার। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আরেকটা ভিডিও নিয়ে ইনশাল্লাহ জানাবো কিভাবে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। আসসালামু আলাইকুম।